জানাচ্ছি আমাদের সবার পক্ষ থেকে যে সে নিয়মিত এই প্রকল্পের যে কাজগুলো, মিটিং, সভা, প্রশিক্ষণ এবং এই যে ওয়ার্কশপ এবং নির্বাচন সবগুলো সে সুন্দরভাবে সম্পন্ন করে। তো আমার প্রথম যে কথাটা সেটা আমি একটু অন্য ধারায় কথা বলি। সেটা আমরা যদি একটু করি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটা একটা জনসংখ্যার এমন একটা স্তর যেখানে একটা দেশের জনসংখ্যার অর্ধেক মানুষ কর্মশক্তিতে পরিণত হবে। সে বয়সটা কেমন 15 থেকে 39 বা এরকম একটা বয়স ধরা হবে। আমাদের যে জনসংখ্যা জরিপ করে না, কেন করা হয়? এইগুলো দিয়ে কিন্তু অনেক ধরনের তথ্য আমাদের কিন্তু পরিসংখ্যান অফিসে বলে বা দেশের জনসংখ্যা বা আদমশুমারির বিভিন্ন ধরনের রিপোর্ট বের হয়, এখানে এই তথ্যগুলো দেয়া থাকে। তো বাংলাদেশ কিন্তু ওরকম একটা স্টেজে আছে। এখন আমরা কি করব? এই স্টেজটাকে কাজে লাগাবো। আমরা যদি একটু অন্য উন্নত দেশে যাই, যেমন চায়নাতে একটা সময় যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, যে কেন? তাদেরকে কারিগরি শিক্ষায় কিন্তু উন্নীত করছে। তাই আপনি যদি বাজারে যান, বাজারে এমন কোনো জিনিস নাই যে চায়না ছাড়া। আমি যদি বলি 1000 টাকার মধ্যে আমি একটা ক্যামেরা ফোন চাই, পাবো না? পাবো না? আবার একটু গান শুনতে চাই, পাবো? একটু ভিডিও করা যাবে, পাবো? একটু কথা বলা যাবে, পাবো? সবই পাবো। কিন্তু আপনার ডিমান্ড কত? আপনার ক্রয় ক্ষমতা কত বলেন তো? 1000 টাকা। আবার আমি যদি বলি আমি এমন একটা ডিভাইস চাই, সেটার সবকিছুই ভালো থাকবে, আমার কাছে দাম কোনো বিষয় না, দামটা 1 লাখ বা 1.5 লাখ 2 লাখ টাকাও হতে পারে, সেটাও পাবো না? পাবো। তার মানে দেখেন আপনি, চীন কিন্তু মানুষের চাহিদা অনুযায়ী এবং ক্রয় ক্ষমতা বলেন বা সব দিক বিবেচনা করে তারা কিন্তু আমি মনে করি বিশ্বের সব স্থানগুলো দখল করছে। কেন? তারা ওই সময়টাতে তাদের দেশের জনসংখ্যাকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, কারিগরি শিক্ষাতে প্রশিক্ষণ দিয়ে তাকে কিন্তু এই পর্যায়ে নিয়ে আসছে। এই যে আমাদের দেশে ডিপ্লোমা আছে না, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল বা বিভিন্ন পড়ে, আবার আরো অনেক কিছু সাবজেক্ট আছে, দেখি তারা দেখবেন যে এরা কিন্তু ভালো ভালো চাকরি পায় এবং এদের ডিমান্ড কিন্তু অনেক ভালো। কারণ কি? ওরা ওই রিলেটেড কাজগুলো শিখে ভালো ভালো প্রজেক্টে বলেন। আমার বাবার বাড়িতে একটা ছেলে ভাড়া থাকতো, ফ্যামিলি, ও দেখতাম ডিপ্লোমা এরকম পড়াশোনা করছে, তো একটা প্রকল্পতে চাকরি পেয়েছে। তার বেতনই প্রথম স্টার্টিং এ কত 40 না কত বললো, একটা বিদেশি একটা। সেখানে আমি তো একটা সরকারি কর্মকর্তা, আমার বেতন তো অনেক কম। কেন? তার ওই যে কারিগরি দক্ষতাটা আছে। এখন এইখানে আমাদের যুব বিষয়ক কর্মকর্তা কিন্তু একটা কথা বলছে যে পড়ালেখাটা কোনো ফ্যাক্ট না, আপনি যে জায়গায় যেখানে আছেন সেখান থেকে কিছু করতে পারবেন। শুধু আপনার থাকবে কি বলেন তো? সদিচ্ছা এবং শেখার ইচ্ছা থাকতে হবে। যে এই যে আমরা প্রকল্পটা আমরা কিভাবে যে একটু যাবো, ওই যে কথাটা একটু খাবো, একটু গল্প করবো, সবার সাথে দেখা হবে, একটা অনারিয়াম পাবো, বাজারে যাবো, একটা লিপস্টিক কিনবো বা একটা জামা কিনবো, তাই না? নাহলে ওর জন্য একটা গিফট কিনবো বা জামার জন্য একটা পাঞ্জাবি কিনবো, এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু হবে না। এইটাকে কাজে লাগাতে হবে, অনারিয়ামটাকে। আমি যদি বলি আপনি অনারিয়ামটা নিয়ে, আমার কৃষি যেহেতু আমি কৃষি বিষয়ে করবো, একটু বীজ কিনে নিয়ে যান, সবজির বীজ কিনে নিয়ে যান, একটু চুল ঝালের চারা কিনে নিয়ে যান, বা আরো যেগুলো আছে যে আমি যদি একটু একজন উদ্যোক্তা হতে চাই, যে আপনারা বলছেন যে সদাই পাতে একটা দোকান দেন আপনারা, তাই না? তো সেখানে তো সাধারণত মুদি দোকান, মুদি বিষয় থাকে না ওখানে। তো আমি যদি সেখানে আরো কয়েকটা আইটেম যদি সেখানে আমি যোগ করি, আমি যদি বলি আপনি ওইখানে ভার্মি কম্পোস্ট বিক্রি করেন, তাহলে কি আপনার ওইখানে গ্রামে যারা কৃষি কাজ করে তারা কি ইজিলি আপনার কাছ থেকে সারটা নিতে পারবে না? এটা তো জৈব সার। আমরা কিন্তু এখন জৈব সারের উপরে খুব বেশি জোর দিচ্ছি, কারণ আমাদের মাটির জৈব পদার্থ কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তাহলে কি বলেন তো? আপনার দেখেন মুদিখানা হলো, আবার আপনি কৃষিতেও কিন্তু একটা সাপোর্ট দিতে পারতেছেন। আবার যদি আমি প্রাণীর ক্ষেত্রে বলি, ওনাদের বিষয়গুলো আমি এত জানি না, মৎস্য জানি না, হয়তো তাদের ফুল বলনো যদি কোনো কিছু থাকে সেটাও যদি আমি এখানে অ্যাড করি,